আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। মাতা শুরু করবো? হ্যাঁ মাতা, শুরু করুন। আর আমাদের কোনো হ্যান্ডরেস নেই। ঠিক আছে, আমি তাৎপর্যটাকে করে নিচ্ছি। কেউ যখন দর্শন করতে পারেন যে জীব তার কামনা বাসনার ফলে নানা রকম জড়দেহ প্রাপ্ত হয় এবং আত্মার থেকে সেই জড়দেহ পৃথক, তখনই তিনি যথাযথভাবে দর্শন করেন। জড়জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা, কেউ মানুষ, কেউ কুকুর, কেউ বেড়াল ইত্যাদি। এই জড় দর্শন যথার্থ দর্শন নয়। জীবন সম্বন্ধে জড় ধারণার ফলেই এই জড় বিভেদ প্রতিভাত হয়। জড়দেহের বিনাশ হয়ে যাওয়ার পর আত্মা একই থাকে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা নানা প্রকার দেহপ্রাপ্ত হয়। কেউ যখন তার দর্শন করতে পারেন তখন তিনি দিব্য দৃষ্টি প্রাপ্ত হন। এভাবেই মানুষ, পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা তখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন তার চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে সক্ষম হন। তিনি তখন কিভাবে সবকিছু দর্শন করেন তা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। জয় গুরু মহারাজ। আত্মাকে আমরা না দেখতে পাই, না স্পর্শ করতে পারি, না জানতে পারি। আমরা শুধু দেখতে পাই, না দেহ বা শরীরকেই দেখতে পাই। যেমন খারাপ শরীর, সুন্দর দেখতে, আমেরিকান শরীর, ভারতীয় শরীর, এরকম কিছু দেখি। কারণ বিবেক নেই, তাই জন্য আমরা এগুলো দেখি। যতক্ষণ না পর্যন্ত এ দেখা বন্ধ করব, ততক্ষণ পর্যন্ত ব্রহ্মজ্ঞান কিভাবে হবে? দেহাত্ম বুদ্ধিতে আমরা দেবতা, কুকুর, বিড়াল, ছোট বড় পশু, মানুষ ইত্যাদি আদি পার্থক্য দেখতে পাই। এগুলি হচ্ছে কি না, এগুলো হচ্ছে ভৌতিক দৃষ্টি। আমরা কি জেনেছি না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সবাই ভগবানের দাস, সবাই ভগবানের অংশ। আমাদের দৃষ্টি ঠিক নয়, তাই আমরা পৃথক পৃথক ভাবে এগুলি দেখি। সব জীবাত্মাই ভগবানের সেবক। আমাদের কি দেখতে হবে না, ভগবান বলছেন সর্বজনেষু কৌন্তেয় মুক্তয় সম্ভবন্তি চা তাসাম ব্রহ্ম মহোজ্জনি অহম বীজ প্রদপিতা। আমি সবার পিতা, বীজ প্রদানকারী পিতা। তাহলে এ সম্পর্ক ধরলে আমরা কি ধরবো না, এই সম্পর্ক ধরলে জানোয়ার, মানুষ, পাখি এদের তাহলে আমরা ভাই হিসেবে মানবো। নিজের নিজের কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন শরীর আমরা সবাই পেয়ে থাকি, কিন্তু তাহলে এই নয় যে আমরা কুকুরের সাথে বসে খাবো। এটুকু বুদ্ধি ভগবান আমাদের দিয়েছেন যে ওদের সাথে বসে আমরা খাবো না, কারণ তাদের কর্ম অনুসারে তারা শরীর পেয়েছে। মনে রাখতে হবে যে এটি হলো ভৌতিক দৃষ্টি। আমরা ভুল কর্মের জন্য জন্ম পেয়েছি, এইটা দেখতে হবে। আবার ভৌতিক দৃষ্টিটা কিরকম না, এ সুন্দর ও কালো, এগুলি হলো দেহাত্ম বুদ্ধি। আত্মার সম্পর্কে জানি না, আমরা শরীরকেই মানি। কিন্তু প্রভুপাদ বারবার বুঝিয়েছেন, এটা আমরা ইসকন থেকে বুঝেছি যে আমি শরীর নয়, আমি হচ্ছে কি না, আমি হচ্ছে আত্মা। আর আমরা এইটা জানতে পারতাম না যদি প্রভুপাদ না জানাতেন যে আমরা দেহ নয়, আমরা আত্মা। এই দেহটি হলো একটি খাঁচা স্বরূপ। এই খাঁচার ভিতর আত্মা পাখির মতো বসে আছে। একটা গানে আছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। প্রভুপাদ ছাড়া আমাদের কেউ কোনোদিন এই কথা আমাদের বলেনি বা জানানোনি। এই ভৌতিক দেহের বিনাশ ঘটে, আত্মার কিন্তু বিনাশ হয় না। দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা হচ্ছে অবিনাশী। এই আত্মা ভৌতিক প্রকার সম্পর্কে ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে। এই ভৌতিক গুণগুলো হলো সত্য, রজ আর তমগুণ। এই 3 প্রকার গুণের কারণে আলাদা আলাদা কাজ করে থাকি। এই দৃষ্টিতে আমরা দেখি উঁচু নিচু, কালো ফর্সা ইত্যাদি। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভাবনামিত হব, চেতনা শুদ্ধ হবে, তখন আমরা মুক্ত হতে পারবো। তখন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতে পারবো সবকিছুর মধ্যে। তখন আর কোনো রকমের ভেদভাব চোখে পড়বে না। সবকিছুর মধ্যেই ভগবান বা পরমাত্মাকে আমরা দর্শন করতে পারবো। তখন আমাদের চেতনা শুদ্ধ হবে। প্রভুপাদ বলেছিলেন, যখন কৃষ্ণ ভাবনায় আমরা থাকতে পারবো, তখন এই চেতনা শুদ্ধ হবে, ভেদভাব দূর হয়ে যাবে, আর তখন আমরা মুক্ত হতে পারবো। অর্জুন চেয়েছিলেন জ্ঞান প্রাপ্ত হতে। এই জ্ঞান শব্দের অর্থ হলো
আত্মজ্ঞান ও শরীর বা ক্ষেত্রকে জানা। যেমন আমরা শরীর মানে কি বুঝি, কোনো ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে তার হাতটাকে দেখিয়ে যে এটা তোমার কি, তখন বাচ্চাটা কি বলবে, না এটা আমার হাত। সে কখনোই বলবে না যে আমি হাত বা আমি পা, বা আমরাও এটা এই কথাটা কোনোদিন বলবো না। আমরা সবসময় কি বলবো, না এটা আমার হাত, এটা আমার পা। আমার তার মানে হলো যে শরীর থেকে আত্মা আলাদা, এই আমি হলাম আত্মা। সেই রকম ক্ষেত্র মানে হলো শরীর। ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে ক্ষেত্র কি। ভগবান বলেছিলেন যে ক্ষেত্র হলো শরীর। ক্ষেত্র মানে জমি, যেখানে ফসল ফলানো হয়। সেরকম ভগবান আমাদের শরীর দিয়েছেন, এই শরীর হলো কর্মক্ষেত্র। এখানে কিসের ফসল ফলে, না কর্মের ফসল ফলানো হয়। আমরা যেভাবে কর্ম করে এসেছি, ভগবান সেই রকম কর্মফল অনুযায়ী আমাদের শরীর দিয়েছেন। আমরা আসলে ভগবানের কি না, আমরা হচ্ছে ভগবানের অংশ। ভগবান হলেন সচ্চিদানন্দ, আমরাও তাই। আমাদের সচ্চিদানন্দ হওয়া উচিত। কিন্তু আমি ভাবি আমি ভোক্তা, আমি পুরুষ, কিন্তু আসলে তা নয়। ভগবানই হচ্ছেন কেবল একমাত্র পুরুষ, তিনি হলেন একমাত্র পরম ভোক্তা, আর বাকি সব ভোগী। ভগবান আমাদের ইচ্ছা শক্তি দিয়ে রেখেছেন, আমরা এই শরীরকে প্রয়োগ করে উচ্চ স্তরে যেতে পারি, আবার খারাপ কর্ম করে নিম্ন স্তরেও যেতে পারি। এটা আমাদের হলো ইচ্ছা। কিন্তু ভগবানের এই কথা অনেকেই শুনতে চায় না। তাদের প্রভুপাদ বলেছেন নরাধম দুষ্কৃতি। নরাধম মানে হলো কি না, গাধা। আর দুষ্কৃতীরা কি করে না, দুষ্কৃতীরা সবসময় পাপ কর্ম করে। আমাদের খাওয়া চলা ফেরা ওঠা বসা সবকিছুতেই পাপ থাকে। যেমন আমরা না চাইতেই চলার পথে কত পিঁপড়ে কীট পতঙ্গ পায়ের তলায় মেরে ফেলি। প্রভুপাদকে সেরকম একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ঘরে প্রচুর মশা হয়েছে, তো কি করব। তখন তিনি প্রভুপাদ বলেছিলেন মশারি ব্যবহার করো, ওদের মারতে হবে না, তাহলে পাপ হবে। সেরকম পাপ পুণ্য অনুযায়ী আমরা শরীর পাবো, এই পাপের জন্য আমরা দুঃখ ভোগ করি। এই জন্য ভগবান বলেছেন ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতজ্জ বেত্তি তম প্রাহ ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শরীর হলো ক্ষেত্র, কর্ম করার ক্ষেত্র বা জমি। প্রভুপাদ বলছেন, এখানে একটা গাড়ির উদাহরণ দিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন যে গাড়িটি চলছে, কিন্তু গাড়ির ভিতরে বসে যে যিনি গাড়িটা চালাচ্ছেন তিনি হচ্ছেন গাড়ির মালিক। গাড়িটি নিজে চলেনি, কেউ একজন চালাচ্ছেন। সেরকম আমাদের শরীরকে যিনি চালাচ্ছেন তিনি হচ্ছেন এই শরীরের মালিক। আমরা এটা আমাদের জানতে হবে। তাই প্রভুপাদ বলেছেন যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ ভজনা করে, কৃষ্ণ ভক্ত হয় চতুর, আর বাকি সব মূর্খ নরাধম। তাই সবসময় কৃষ্ণ নাম করতে হবে। এটি চৈতন্য মহাপ্রভু আমাদের হরিনাম মহৌষধি এরকম দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানীর কৃপায় মহাপ্রভু এই নাম যেচে যেচে দিয়ে গেছেন। রাধারানী বলেছিলেন কৃষ্ণচন্দ্র ভগবানকে যে তোমার কাছে সবাই চাইলে তবেই তুমি কিছু দাও, না চাইলে তুমি কিছু দাও না। এরকম কেন করো, তুমি সবাইকে যেচে যেচে কৃপা দান করবে। তখন তিনি বলেছিলেন আমি পরবর্তী জন্মে ভক্তরূপে জন্ম নিয়ে হরে কৃষ্ণ নাম যেচে যেচে বিলিয়ে দেব। তাই তিনি ভক্তরূপে এসে হরে কৃষ্ণ নাম বিলিয়ে গেছেন। আর কিভাবে ভক্তি করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, সেগুলো তিনি দেখিয়ে দিয়ে গেছেন। কখনো কখনো আমরা ভাবি যে সমাজ সেবা করতে হবে, এটি হলো পুণ্য কর্ম, এর জন্য আমরা স্বর্গবাসী হতে পারবো। কিন্তু ভগবানের সেবা অর্চন ভক্তি করলে আমাদের আর জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের আসতে হবে না। আমরা কি হবে না, আমাদের মুক্তি হয়ে যাবে। আমরা যদি কর্মটা ভালো করি তাহলে আমাদের কর্মফল সেরকম ভালো হবে। আমরা কেমন কর্ম করব তা বাছাই করার ইচ্ছা আমাদের উপর ভগবান ছেড়ে দিয়েছেন। সেই জন্য ভগবান আমাদের কি দিয়েছেন না, ভগবান আমাদের তটস্থ শক্তি দিয়েছেন। আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, এই শরীর এই জন্য আমরা পেয়েছি না, ভগবান আমাদের এই শরীর দিয়েছেন তপস্যা করার জন্য। আমাদের ভগবান এই শরীর তপস্যা করার জন্য দিয়েছেন। প্রভুপাদ কি বলেছেন, প্রভুপাদ বলেছেন আমরা যদি এই চক্র থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের ভক্তি করতে হবে। আমরা ভক্তি করব, 16 মালা জপ করব, সাধু সঙ্গ করব,
ভক্ত সঙ্গ করব, মন্দিরে যাব, মঙ্গল আরতি করব, আর 4টি নিয়ম পালন করব। তাহলে আমরা হরে কৃষ্ণ আর আর কি করব না, হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা সবসময় জপ করব। ভগবান নবম অধ্যায়ে বলছেন, জানতি দেব ব্রতা দেবান পিতৃন্ন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জা জিন অপিমাম। দেবতাদের উপাসকগণ কোথায় যায় না, দেবতাদের উপাসকগণ দেবলোকে যায়, আর পিতৃপুরুষদের উপাসকগণ কোথায় যায় না, পিতৃলোক লাভ করে। যারা দেবতাদের উপাসক করে, দেবতাদের তপস্যা করে, তারা দেবলোকে যাবে। আর যারা পিতৃপুরুষদের তপস্যা করবে তারা কোথায় যাবে না, পিতৃলোকে যাবে। সেরকম যারা ভূত প্রেত ইত্যাদি উপাসক করে তারা কোথায় যায় না, তারা ভূতলোকে গমন করে। আর যদি আমরা ভগবানের কাছে যেতে চাই তাহলে কি করতে হবে না, তিনি বলছেন যে আর আমার উপাসকগণ আমাকেই লাভ করেন। এরপর আমাদের তাহলে আমাদের কি ঠিক করতে হবে, যে আমাদের ঠিক করতে হবে যে এবার আমরা কোথায় যাব। তাহলে ভগবান তো এত কিছু আমাদের বললেন, এরপর তাহলে আমরা কোথায় যাব। তাহলে আমরা যদি নরকে যাব নাকি স্বর্গে যাব না গোলকে যাব। ভগবান আমাদের পরিষ্কার বলে দিয়েছেন যে আমার ভক্তি করো, আমার কাছে ফিরে এসো। এইটুকুই আমার উপলব্ধি করবো। হরে কৃষ্ণ। প্রণাম, সকল বৈষ্ণব চরণে প্রণাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার গলার মাঝে অসংখ্য ভুল ত্রুটি আছে, আপনারা ক্ষমা করেছেন সমস্ত দৃষ্টিতে। মাতা অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে প্রণাম মাতা। পাঠদান করার জন্য। তো আমাদের সাথে আমাদের পূজনীয় মনমোহন মোনালি দাস প্রভু উপস্থিত আছেন। আমরা তাকে অনুরোধ করব আজকে পাঠের সাথে তিনি যদি আরো কিছু যোগ করতে চান বা মাথায় যে পাঠ দিলেন তার উপরে কিছু আগে বলতে চান তো দয়া করে বলুন। প্রণাম আমাদের সাথে মনমোহন প্রভু হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে, ক্ষমা করবেন। আমাদের সাথে অবনী কুমার পাল প্রভু আছেন। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতা প্রণাম। প্রণাম। মনোরমা সমন্ত মাতাকে প্রণাম। খুব সুন্দর পাঠ দিয়েছেন, অনেক শিক্ষা ছিল এর মধ্যে। হ্যাঁ, একদম জিস্ট তিনি তুলে দিয়েছেন, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, তো এইভাবে আপনি পাঠ দেবেন। মাতা আত্মা সম্বন্ধে বলেছেন, আত্মা অদৃশ্য, দেহাত্ম বুদ্ধি থাকলে ভৌতিক দৃষ্টিতে আমরা নানা রকম ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাই, সাদা কালো উঁচু নিচু, বেটে খাটো, এরকম আমাদের দৃষ্টিগোচর হয়। সব জীবাত্মাই হচ্ছে ভগবানের সেবক। আর ভগবান বলেছেন যে অহং বীজপ্রদ পিতা, আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি, প্রকৃতিকে আমি সৃষ্টি করেছি। আমরা ভগবানের অংশ হয়েও ভাবি যে আমি ভোক্তা, কিন্তু আসল ভোক্তা হচ্ছে কি ভগবান। মাতা খুব সুন্দরভাবে ওটা বুঝিয়েছেন। আর আমরা আমি দেহ নয়, আমি আত্মা, এইটা যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমরা ভগবানকে বুঝতে পারবো না। এটা প্রভুপাদ আমাদের মানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমি দেহ নয় আত্মা, এটা তিনি বলেছেন। আর এই যে সত্য 3টে গুণের প্রভাবে হ্যাঁ আমরা ভিন্ন ভিন্ন দেহ ধারণ করি। হ্যাঁ, আত্মা চেতন শুদ্ধ হলো ভগবানের, যদি কৃষ্ণ ভাবনাময় থাকি তাহলে পরে আমাদের ভগবত চেতনায় আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করতে পারবো, চেতনা জাগ্রত হবে। আর আমরা কর্মফল অনুযায়ী মাতা বলেছে যে আমরা ভিন্ন ভিন্ন দেহ ধারণ করি। হ্যাঁ, পরবর্তী দেহ আমরা কেমন পাবো আমাদের কর্মফল অনুযায়ী সেটাই আমরা প্রবর্তনে থাকবো। আর আরেকটা বললেন যে যে যেমন উপাসনা করবে, সে যে যে দেবদেবীর উপাসনা করবে সেই লোক সে প্রাপ্ত হবে। একমাত্র ভগবানের যে উপাসনা করে সেই ভগবত প্রাপ্তি নাম লাভ করতে পারে। মাতা খুব সুন্দর বলেছেন। তবে মাতা আমার একটা প্রশ্ন এখানে মনের মধ্যে যাচ্ছে, আপনাকে বলছি যে জরা প্রকৃতি প্রতিটি জীবই তো একই, দেহ ভিন্ন, মানুষ পশু পাখি তাদের আত্মা একই। হ্যাঁ, এখানে বলা হলো যে যখন তারা জরা প্রকৃতির সংস্পর্শে আসে তখনই তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। হ্যাঁ, সেটা কিভাবে হয় ভগবান নিজেই বলেছেন অহং বীজপ্রদ পিতা, যেটা আপনি বললেন। তাহলে ভগবান যদি আমাদের পিতা হয় তাহলে আমরা ভগবানের বিভিন্ন অংশ, হ্যাঁ, তার সন্তান হয়ে
আমরা কি করে নানা রকম জনিতে, উচ্চ জনি, নিম্ন জনিতে কিভাবে প্রাপ্ত হই, হ্যাঁ, কিভাবে আমরা জড় প্রকৃতির সংস্পর্শে আসছি এবং কখন আসছি, জড় প্রকৃতির সংস্পর্শে কখন আসছি, পিতা থেকে যখন মাতার গর্ভে যখন আসলাম সেই সময়টা, না আগে থাকতেই আত্মা মানে ইয়ে হয়ে থাকে, মানে প্রকৃতির সংস্পর্শে এসে যাচ্ছে, এইটা কিভাবে হয়, এইটা যদি একটুখানি আপনারা আমাদের বলতেন একটু। হ্যাঁ, ভালো, ওনার মাথা খুব ভালো লেগেছে, এইভাবে কৃপা করবেন। প্রভু আমার বুদ্ধি শুদ্ধি খুব কম প্রভু, আমি যতটুকু মানে ক্লাস করে জেনেছি, যা বুঝেছি, তার মানে এটুকু বুঝেছি প্রভু, যে মৃত্যুকালে যে যেভাবে মানে মন বুদ্ধি অহংকার সঙ্গে নিয়ে যায়, মৃত্যুকালে যে আমরা বলি না যে আসি একা যাবো একা, এই কথাটা কিন্তু সত্যি নয় প্রভু। আমরা মন বুদ্ধি অহংকার আমরা সঙ্গে নিয়ে যাই, আর সেই অনুযায়ী আমাদের জন্মটা হয়। এবার আমরা মৃত্যুকালে আমরা যেভাবে থাকবো, ভগবান আমাদের সেভাবেই জন্ম দেবেন। এবার বাকিটা হচ্ছে যে কর্মফল, আমরা যেমন কর্ম করে এসেছি সেই অনুযায়ী ভগবান আমাদের ভিন্ন ভিন্ন শরীর দান করেন। এরপর আমার আর এর থেকে বেশি কিছু বলতে পারছি না প্রভু, আমি নতুন, একদমই অধম। মাতা না, ভালো বলেছেন, ঠিকই আছে মাতা, হরিবল। হরি বল মাতা, প্রণাম। হরি বল প্রভু, প্রণাম, ধন্যবাদ। যে যে জায়গায় পুজো করবে সেই দিকেই যাবে, কিন্তু যদি আমরা ভগবানের চরণ ধরে থাকি, যদি ভগবানের সেবা দিতে থাকি, তাহলে অবশ্যই আমরা ভগবানকে প্রাপ্ত করবো। কীর্তন করবেন, শুদ্ধ মনে হরিনাম সংকীর্তন করতে পারি, এই জন্য ভগবানের সেবা করতে পারি। আর এভাবে আপনি কৃপা করে মাতা, সাধারণ আপনার পাঠ। ধন্যবাদ। হরে কৃষ্ণ মাতা, প্রণাম, ধন্যবাদ। প্রণাম। এরপরে অনুরোধ করছি, আমাদের সাথে প্রেমময় দামোদর দাস প্রভু আছে, প্রভুকে কিছু বলার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ মাতাশ্রী, প্রণাম আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মনোরমা সামন্ত দাস মাতাশ্রীকে, তিনি সুন্দরভাবে বলেছেন আজকের শ্লোকের আলোকে। তো আসলে এই অবস্থায় এসে একজন ভক্ত, তিনি বিবেক তার জাগ্রত হয়েছে এবং এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সে ব্রহ্মভাব অবস্থা প্রাপ্ত হয়েছে। তো ব্রহ্মভাব অবস্থা প্রাপ্ত হলে কিভাবে বুঝবো তিনি ব্রহ্মবাদ অবস্থা প্রাপ্ত হয়েছে, সেই কথাটি কিন্তু শ্লোকে ফুটে তুলেছে। তো তিনি তখন, আমরা যে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে থাকি, কুকুর, বিড়াল, সাপ, শ্রীগাল ইত্যাদি ইত্যাদি পশু পাখি, কিন্তু যখন সে ব্রহ্মভাব প্রাপ্ত হবে তখন এইসব বিষয়ে তার দর্শন হবে না। তখন সবকিছুর মধ্যে তার দর্শন হবে যে এর মধ্যে পরমাত্মা রয়েছে। তো এই অবস্থায় উন্নীত হলে যে মনোভাব হয়, সেটা এই শ্লোকের মূল উপজীব্য বিষয়। তোমার কাছে তার আঙ্গিক আরো কিছু আত্মা সম্পর্কে বলেছেন, বিষয়টাকে সহজ করার জন্য। তো সুন্দর বলেছেন, অনেক অনেক ধন্যবাদ মাতা। প্রণাম, ধন্যবাদ। আমাদের সাথে আছেন জ্যোৎস্না মাতা, প্রণাম মাতা। হরে কৃষ্ণ মাতা, সশ্রদ্ধ প্রণাম। সমস্ত বৈষ্ণবগণের চরণে সশ্রদ্ধ প্রণাম। মাতার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। খুব ভালোভাবে আজকে মাতা প্রথমবার ক্লাস নিয়েছেন, খুব ভালোভাবে ক্লাস নিয়েছেন। তো এটাই হচ্ছে যে এখানে আমি শ্লোক অনুসারে যেটা খুব বুঝলাম, যে যখন আমরা বিভিন্ন কামনা করি এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জনির দ্বারা আমরা দেহপ্রাপ্ত হই, তো কেউ যখন দর্শন করতে পারেন যে জীবের কামনার ফলে সে তার বিভিন্ন রকম দেহ প্রাপ্ত করে। হ্যাঁ, জড়জাগতিক জীবনে আমরা দেখি যে অনেক রকমের অনেক কিছুই হয়, যেমন কুকুর বিড়াল, যেটা প্রভু বলে গেলেন, সমস্ত কিছু তার দেহ প্রাপ্ত হয়। কিন্তু আসলে যদি আমরা দেখি যে সমস্ত কিছুর মধ্যেই পরমাত্মা আছেন, তখন তিনি সেই অবস্থাটাকে বলা হচ্ছে আমরা দিব্য দৃষ্টি তখন আমাদের প্রাপ্ত হয়। সেই দিব্য দৃষ্টির দ্বারা আমাদের চেতনার পরিবর্তন হয়।
এবং আমরা চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনাতে আমরা উন্নতি সাধন করতে সক্ষম হই। তখন তিনি সবকিছুর মধ্যে ভগবানকে দেখতে পান। তো মা তার আগে তো মাতা আত্মার সম্বন্ধে নিয়ে সমস্ত কিছু বলে গেছেন। তো এটাই হচ্ছে আমাদের এই শ্লোক থেকে আমি যেটা বুঝতে পারলাম। আর মাতা খুব সুন্দরভাবে আরো অনেক কিছু বলেছেন। তো এইটুকুই আমার উপলব্ধি। জয় শ্রী প্রভুপাদ। হরে হরে বল কৃষ্ণ। মাতা। হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে সশ্রদ্ধ শক্তিতে প্রণাম। তো আজকের শ্লোকের আলোকে মাতা যেটা বললেন, আমার যেটা উপলব্ধি হলো, যখন আমরা যে জানতে পারবো যে আমার দেহ নয় আত্মা, সেটা তো বুঝলাম, কিন্তু যখন আমরা জানতে পারবো এই দেহটাই ভগবানের দ্বারাই তৈরি, ভগবানের দেহটা 24টা তত্ত্ব দিয়ে তৈরি করেছে, যখন আমরা জানতে পারবো আমাদের যে সমস্ত জীব ভগবান সৃষ্টি করছে এবং কর্মফলটা আমাদের সদস্যের জন্য যে আমরা জন্মগ্রহণ করছি, এটা যখন জেনে যাবো যে আমাদের দেহের যাবতীয় সমস্ত কিছু 24টা তত্ত্ব দিয়ে তৈরি করছেন, ভগবানই তৈরি করছেন, তখন আমরা ব্রহ্মভাব প্রাপ্ত হবো, আমাদের যখন সব জানা হয়ে যাবে। সেই জানাটাই জানতে আমাদের অনেকগুলি স্টেপ বাই স্টেপ সেইগুলি যেতে হবে, এবং এই এত শুদ্ধ সাধু সঙ্গে যে শ্রবণ করছি, এই শ্রবণ করতে করতে আমরা বুঝতে পারি যে আমাদের যে সমস্ত কিছু ভগবানের যে সৃষ্টি, আমাদেরকে ভগবান বলছেন মনমোহন হয়ে মধ্যত্ব মধ্যবিমান নমস্কার, কিন্তু আমরা ভগবানকে মানবো কেন? তখন আমরা সপ্তম অধ্যায়ে পাই যে ভূমি আপন অরণ্য বায়ু সমস্ত কিছু ভগবানের দ্বারাই তৈরি, সৃষ্টিটা ভগবানের দ্বারাই। এই নালে আমাদের দেহটাও তৈরি হতে হয়। তখন আমরা যখন এটা আমাদের সম্পূর্ণভাবে জানা হয়ে যাবে, তখন আমরা বুদ্ধিভাব প্রাপ্ত হয়। মাতার চরণের সত্যকে প্রণাম, অনেক ধন্যবাদ। হরি বল মাতা, প্রণাম, ধন্যবাদ। আরো যারা যারা নিজেদের উপলব্ধি শেয়ার করতে চান, দয়া করে হ্যান্ড রেজ করবেন। মাতা ব্যস্ততার মাঝখানেও যে আমাদেরকে পাঠ দিচ্ছেন, অ্যাটলিস্ট সেখান থেকে আমরা যারা কিছু বুঝতে পারছি সেটা বলার জন্য আমরা অবশ্যই হ্যান্ড রেজ করবো আর নিজেদের উপলব্ধি শেয়ার করবো। আমাদের সাথে রয়েছেন মাধুরী মাতা, প্রণাম মাতা। হরে কৃষ্ণ। মাতা প্রণাম। মাতা প্রণাম মাতা। মনোরমা মাতাকে প্রণাম জানাচ্ছি। মাতা খুব সুন্দর ক্লাস দিয়েছেন। আজকে শ্লোকের মুখ্য বিষয়বস্তু ছিল কি যে কখন কেউ একজন ব্রহ্মভাব কিভাবে প্রাপ্ত হন। যখন এই ব্রহ্মভাব প্রাপ্ত হন তখনই সে কি করেন না, এই যে জড়া প্রকৃতির সংস্পর্শে যে আসার ফলে আত্মা নানা প্রকার শরীর প্রাপ্ত হয়, তখন সে কিন্তু দর্শন করেন কি না, যেহেতু তার দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে, তো সেই জন্য মানুষ পশু বড় ছোট সেই পার্থক্য দেখেন না। হ্যাঁ, সবসময় দেখেন কি না, পরমাত্মাকে সে দর্শন করেন। সেইটাই হচ্ছে আজকের শ্লোকের মুখ্য বিষয়বস্তু। এবং সেইটাই যে চিন্ময় স্বরূপে যখনই মানুষ অবস্থান করে, তখনই সে কৃষ্ণ ভাবনামৃত উন্নতি সাধন করতে সে সক্ষম হন। তো এইটাই আমরা আজকে শিক্ষা পেলাম যে আমরা আমাদের সেই চিন্ময় স্বরূপে আমাদেরকে থাকতে হবে। এই কৃষ্ণ ভাবনামৃত যে আন্দোলন যে প্রভুপাদ করে দিয়ে গেছেন, সেই আন্দোলনে যদি আমরা সামিল হয়ে থাকি, তাহলে আমরাও আমাদের চেতনাটাকে শুদ্ধ করতে পারবো, আমরাও সেই চেতনাটাকে উন্নত করতে পারবো, এবং প্রত্যেকের প্রত্যেকের ভিতরে যে পরমাত্মা আছেন তখনই আমরা দর্শন করতে পারবো। সেই চেতনাকে আমাদেরকে উন্নত করতে হবে। আরো তো মাতা খুব সুন্দর আত্মা বিষয় বললেন যে যে যেমন ভাব নিয়ে শরীর ত্যাগ করে এসে সেই রকম শরীর প্রাপ্ত হয়। হ্যাঁ, তো সেই সেই ব্রহ্মভাব যখনই মানুষের উদয় হয়, তখনই কিন্তু সেই ভাবটা আসে যে সে একজন মানুষ কি পশু পাখি এগুলো সে দেখে না, সে পরমাত্মাকেই দেখে। তো মাতা পারমার্থিক উন্নতি হোক, মাতা আরো সুন্দর ক্লাস দেবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ, প্রণাম। কৃপা করবেন মাতা। হরি বল, ধন্যবাদ মাতা। এরপরে আমাদের সাথে আছেন প্রবীর কুমার প্রভু, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি ধন্যবাদ, প্রণাম, জয় শ্রী প্রভুপাদ। প্রণাম। মাতাজি সুন্দর পাঠ দিয়েছেন, অল্পের মধ্যে পুরোটাই খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। আত্মা হচ্ছে জীব হচ্ছে কৃষ্ণ নিত্যদাস, জীবের কর্ম হচ্ছে ভগবত সেবা করা, আর জড়াপ্রকৃতির কারণে জীব দেহ প্রাপ্ত হয়। এই দেহটি ক্ষেত্রজ্ঞ, যেমন ক্ষেত হয়, উনি বলেছে ক্ষেতে যেমন চাষ করে, দেহ দিয়ে জীব কর্ম করে।
উম, জীব বিভিন্ন বিভিন্ন দেহ প্রাপ্ত হয়। আর উনি বলেছেন যে ব্রহ্মভূত স্তরে উঠতে গেলে মানে তখন কোনো পার্থক্য থাকে না। আহ, উম, কেউ কোন দেহ ধারণ করেছে, কেউ কোন দেশে, কোনো ভাবে থাকে না। উনি বলছেন যে আমরা ভাই ভাই। তো ভাই ভাই উনি এটাও বলেছেন যে তা বলে কি আমরা এক থালায় খাবো? তো যদি ব্রহ্মভূত স্তরে উঠলে পরে এক থালায় খেতেই পারি, তখন তো কোনো পার্থক্য নেই। আমি এটাও শুনেছি যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ কুকুরের সঙ্গে এক থালায় খেতেন। তো এটা আমি জানতে চাইছি, এক থালায় কেন খাবো না যদি ব্রহ্মভূত স্তরে আমরা উঠতে পারি? এটা আমার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। দামোদর প্রভু কিছু বলবেন? হরে কৃষ্ণ। সাউন্ডটা আসছে। হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ, আসলে ব্রহ্মভূত স্তরে আসলেই কেবলমাত্র একজন ব্যক্তি এরকম মনোভাব হতে পারে, তাছাড়া অন্য কারো পক্ষে এটা হওয়া সম্ভব নয়। তো এটাই এই শ্লোকে বুঝিয়েছেন, যিনি ব্রহ্মভাব স্তরে আসবেন তিনি কখন আলাদা কাউকে দেখবেন না, না কুকুর কোনটা, না কোনটি বিড়াল, কোনটা মানুষ, কোনটি বা আরো কোনো পশু, এরকম সে তার মধ্যে চিন্তা আসে না। তার একটাই চিন্তা যে তার মধ্যে পরমাত্মা অবস্থান করছেন, তাই আমি তার মধ্যে পরমাত্মা দর্শন করছি, এই জন্য তারা এটা করতে পারে। তো সেটা অনেক অনেক ঊর্ধ্বের স্তর, সেটা সম্পর্কেও ভগবান আজকে জ্ঞান দিয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে বল। ধন্যবাদ। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, এবার আমাদের সাথে অবনী পাল প্রভু রয়েছেন। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। হ্যাঁ, প্রণয় প্রভু আছেন। আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে অনুবাদে বলা হলো যে বিবেকী পুরুষ, যখন বিবেকী পুরুষ জীবগণের পৃথিবীতে অস্তিত্বকে একই প্রকৃতিক অবস্থা থাকে, এই বিবেকী পুরুষটা বলতে কি যে মানে যে শুদ্ধ ভক্ত ব্রহ্মভূত স্তরে উন্নত হয়েছেন, তিনি কি তাকে কি বিবেকী পুরুষ বলা হচ্ছে এখানে? হ্যাঁ প্রভু, আচ্ছা আচ্ছা। যখন এইরকম মনোভাব আসে বিবেকবান পুরুষদের, যে যদিও এখানে পুরুষ কথা বলা হয়েছে, আসলে ব্যক্তি বা পুরুষ বলেছেন এখানে, কিন্তু যারা এই পর্যায়ে ব্রহ্মভূত স্তরে অবস্থান করছেন যেসব ব্যক্তিগুলো, তারা পার্থক্য অনুভব করে না আর কি। এটাই ঠিক বলেছেন। আচ্ছা প্রভু, মানে আমি আরেকটু জানতে ইচ্ছে করছেন যে জড় প্রকৃতির সংস্পর্শে যখন তখনই তারা ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে, কিন্তু ভগবান তো বলেছে যে অহং বীজপদ পিতা, আমরা সকলেই ভগবানের সন্তান। হ্যাঁ, ভিন্ন ভিন্ন দেহ ধারণ করছি, তাহলে মানে কখন আমরা মানে জড় প্রকৃতির সংস্পর্শে আসছি, এসে আমরা ভিন্ন ভিন্ন দেহ ধারণ করছি, কখন আসছি, সেটা সেই সময়টা কখন? যখন আমরা মানে পিতার থেকে যখন মাতৃ গর্ভে যখন আসছি সেই সময়টা, না যখন আমরা মৃত্যুর পরে সূক্ষ্ম দেহ থাকছে, আত্মা থাকছে, হ্যাঁ সেই সময়টা মানে জড় প্রকৃতির সংস্পর্শে আসছি, সময়টা কখন আর কি? আসলে এখানে এভাবে যদি আমরা বুঝতে পারি বা আমরা শুনেছি এটাই, যে জীব তার তটস্থ শক্তিতে অবস্থান করে ভগবানের। তো ভগবানের তটস্থ শক্তিতে যখন অবস্থান করে, তখন তার মনের সূক্ষ্ম ইচ্ছা বা বাসনা, স্বতন্ত্র ইচ্ছা যাকে বলা হয়, সেটা প্রকাশিত হয়। যদি সেটা প্রকাশিত হয় এরকম যে না আমি ভগবানের ভক্তি করব, ভগবান তাকে সেভাবে সহযোগিতা করেন, তাকে সেই পথ দেখান। আর যদি কেউ মনে করে যে না আমি ভগবানের সঙ্গে বিদ্রোহ করব এবং আমি এই জড়জগতে আবার আসব, হ্যাঁ, বা তার ইচ্ছা থাকে যে আমি হয়তো কুকুর হতে চাই, বিড়াল হতে চাই এরকম, বা পাখি হতে চাই, অথবা তার কর্ম অনুযায়ী, হ্যাঁ, তার দেহ প্রাপ্ত হবে। কর্ম বলতে কি, মনে করেন এই জড়জগতে এমন কিছু ব্যক্তি সবসময় চাইতেই হয় এরকম না, তার কর্ম অনুযায়ী সেটা হয়। সেটা কেমন, যেরকম কোনো মানুষ
ভগবানের কাজ করতে চায় না, কেবলমাত্র ঘুম পেড়েই সে জীবনটা কাটাতে চায়। ভাগবতমে এরকম বর্ণনা করা আছে, যারা শুধু ঘুম পেড়ে সময় কাটাবে তাদের পরবর্তী জন্মটা হবে কোনো ব্যাঙ হবে, অথবা কোনো সাপ হবে, অথবা শ্বেত ভল্লুক হয়ে তারা জন্মগ্রহণ করবে। হ্যাঁ, এরকম কোন ব্যক্তি যদি সে নিজেকে অনাবৃত রাখতে চায় এবং সমাজে উপস্থাপিত করতে চায় যে আমি দেখতে খুব সুন্দর এবং আমি খুব সুন্দরী, এরকম ভাবে নিজেকে প্রকাশ করতে চায় অন্যের কাছে, যাকে বেআব্রু বলা হয়, আব্রু না রেখে তাদেরকে পরবর্তী জীবনে কি দেবে না, গাছ হয়ে জন্মগ্রহণ করবে। গাছের অনেক বিষয় রয়েছে। তো এটা এই জড়জগতে পোশাক লাগানো, এরকম অনেক জগতে তার কর্মের উপর, গুণ এবং কর্মের উপর ডিপেন্ড করে এটা হয়। এই জড়জগতে আসার পরেই এটা এই বাসনাগুলো জন্মে, কারণ জড়জগতে জীব তো থাকে, এই জীব হচ্ছে তটস্থ শক্তির অংশ। বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম? না, এখানে তাৎপর্য আছে যে জড়াপতির সংস্পর্শে মানে এসে জীব তার ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে। হ্যাঁ, আমরা প্রশ্ন ছিল যে কখন মানে সংস্পর্শটা পাচ্ছি আমরা। হ্যাঁ, যখন জন্মগ্রহণ করছি, জন্মানোর পরে, না যখন মাতৃ গর্ভে যখন গেলাম তখন, না যখন আমরা আমাদের মৃত্যুর পরে যে অবস্থা প্রাপ্ত থাকে তখন আমরা জড়াপতির সংস্পর্শে আসছি। আবার যখন পুনরায় জন্মগ্রহণ হবে, সেই পুনরায় জন্মগ্রহণে আমি মানুষ হব না গাছ হব না পশু পাখি হব, সেটা ডিপেন্ড করবে আমাদের কর্মের। প্রভু কি মিউট হয়ে গেছেন? লিফট হয়ে গেছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা, হয়ে যাবেন, আমরা একটু অপেক্ষা করি কিছু সেকেন্ড। কেটে দেবো কিন্তু ধরা পড়ে গেছে, আর এখানে কেটে গেছে। আসলে যখন জন্মগ্রহণ করে তখনই সে নতুন দেহ নিয়েই জন্মগ্রহণ করে। তো এই যখন আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে তো তার সূক্ষ্ম দেহ থাকে। এই সূক্ষ্ম দেহ নিয়ে সে কি করে, তার একটা যাতনা শরীর লাভ করে। যদি সে মানে খারাপ কার্য করে তাহলে সে যাতনা শরীর লাভ করে, এবং এই যাতনা শরীর নরক ভোগ করে তার কি পানিশমেন্টটা গ্রহণ করার পরে সে আবার এই জড়জগতে আসবে। অবশ্যই সে কি হয়ে আসবে, মানুষ হয়ে আসবে, এর কোনো গ্যারেন্টি নেই। এটা তার মানে কর্মের উপর ডিপেন্ড করবে, সে কি ধরনের কর্ম করেছে। যদি ভাগবতীয় কর্ম করে তাহলে অবশ্যই ভালো, তাকে মানুষ হয়ে জন্মগ্রহণ করাবে। তো আসলে এটা টোটালি মহাত্মা যেভাবে বলেছেন সেভাবে আমরা বলতে পারবো, এর বেশি কিছু বলতে পারবো, কারণ এটা হচ্ছে বলা আছে প্রভুপাদ যেভাবে বলেছেন সেভাবে উপলব্ধি করতে হবে। ধন্যবাদ। আমরা একটু বেশি কিছু জানতে পারতে পারি। শুধু এখানে ভগবান ধারাবাহিকভাবে বর্ণনা করছেন অর্জুনের কাছে যে যখন, যেহেতু অধ্যায়টার নামই হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ, যে বিবেক যোগ বিবেক জাগ্রত হবে মানুষের। তো বিবেক জাগ্রত হয়ে সে বিভিন্ন অবস্থায় জীবদের বিভিন্ন ভাবে দর্শন করবে। সে আজকের দর্শনটা ছিল সে যে তিনি ব্রহ্মভূত অবস্থায় প্রাপ্ত। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হলে, অর্জুন যদি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হয়, অর্জুন যেন দেখতে পারে সকলের মধ্যে পরমাত্মা অবস্থান করছে, এটা সে উপলব্ধি করতে হবে। আর এইভাবে এটা যখন তার ভাব আসবে তখন সে চিন্ময় প্রকৃতির দর্শন করতে পারবে, যে চিন্ময় প্রকৃতি কেমন হবে। দর্শন মানে এরকম নয় যে আমি দেখতে পাবো, এরকম না, জাস্ট চিন্ময় ধাম সম্পর্কে তার একটা স্পষ্ট ধারণা জাগ্রত হবে, এটাই। ধন্যবাদ প্রভু, প্রণাম, হরে কৃষ্ণ। হরি বল। ধন্যবাদ প্রভুকে অসংখ্য, এত সুন্দরভাবে যে প্রশ্ন তার উত্তর দেওয়ার জন্য। আর তো খুব আরো হ্যান্ড রেস দেখছি না,
তবে তাহলে আজকে কি এখানে সমাপ্ত করবো? হ্যাঁ, আজকে সব দেখুন, আমরা মাতার সর্বশেষ উপলব্ধি নিয়ে মাতাকে অনুরোধ করছি। তারপরে আমাদের মনমোহন মুরারি শাড়ি ক্ষমা করবেন, প্রেমময় দামোদর দাস প্রভু আজকে অনুষ্ঠানের এখানে সমাপ্ত করবেন। প্রণাম মাতা, আপনার উপলব্ধি শেয়ার করুন। আমার উপলব্ধি হচ্ছে যে আমরা নিষ্ঠভাবে ভগবানের ভক্তি করব আর সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবো। তাহলে কি হবে, আমাদের চেতনাটা শুদ্ধ হবে। আমরা তখন কি হবে, আমাদের দিব্য দৃষ্টি প্রাপ্ত হবে। তাহলে আমরা তখন সমস্ত জীবের মধ্যে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মাকে আমরা তখন ভৌতিক দৃষ্টিতে না দেখে পরমাত্মা রূপে তাকে দর্শন করতে পারবো। এটাই আমার আজকের উপলব্ধি। প্রণাম মাতা। হরি বল। তো আমরা অবশ্য পরবর্তী শ্লোক যেটা কালকে হয়তো আলোচনা হবে, তো সেখানেও কিন্তু আরেকটি নতুন সুন্দর একটি বিষয় আলোচনা হবে, যেটা আগের শ্লোকের তাৎপর্যেই, আজকের শ্লোকের তাৎপর্যেই সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে, যে কৃষ্ণ ভাবনামৃত অর্জনের যোগ্যতা লাভ করবে। পরবর্তী শ্লোকে যে কিভাবে কৃষ্ণ ভাবনামৃতের যে অর্জন করবে, কৃষ্ণ ভাবনামৃত হবে বা কিভাবে সেই যোগ্যতা অর্জন করবে, সেই সম্পর্কে বলা হবে 32 নম্বর শ্লোক। তো আমরা আগামীকালকে শ্লোক সম্পর্কে আমরা সবাই দেখবো এবং সবাই ভোরের ক্লাসে যুক্ত হওয়ার প্রচেষ্টা করবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা একবার হরিনাম করে ক্লাস থেকে বিদায় নেব এবং মনোরমা সুমন্ত মন্ত্রশ্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য শ্রী গৌর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে